হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি পনির স্টাফড আলুর দম বানিয়ে দেখাবো। আজ ফ্রাইডে, আজ আমাদের নিরামিষ, সেই জন্য আমি আজকে নিরামিষ এই পনির স্টাফড আলুর দমটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে এভাবে ছুলে নিয়েছি। ছুলে নিয়ে এইভাবে ভিতর থেকে আলুগুলোকে আমি বের করে নিচ্ছি, করে নিয়ে বাটির মতো করে রেখে দেবো। যে কটা আলু লাগবে সে কটাই নেব, ওই জন্য রেখেছি সামনে। এই কটা আলু আমি নিয়েছি, এবার বাটি বাটি করে নিয়েছি। এখন এর মধ্যে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে লবণটা বাটির মধ্যে ভালো মতো ঢুকে যায়। এভাবে মেখে নিচ্ছি, মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ এই মশলাগুলোকে বানিয়ে নেব। এদিকে আমি কড়াইতে ছোট্ট একটা প্যানের মধ্যে আমি তেল গরম করেছি, বসিয়েছি, কারণ আলুগুলো যেন ভালো করে ডুবে ডুবে ভেজে যায়, সেজন্য ছোটো একটা প্যান নিয়েছি। নিয়ে আমি এগুলোর মধ্যে সব ভেজে নিচ্ছি আলুগুলোকে সব ভেজে নিচ্ছি। একদম ভালো করে ভাজবো, লাল লাল করে। এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন উল্টে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে একদম ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে ভাজাগুলো, এখন সবগুলোকে নামিয়ে নেব। আর এদিকে এখানে আমি চিজ নিয়েছি, আর ওদিকে হচ্ছে পনিরটাকে আমি ক্র্যাশ করে নিয়েছি। আর এদিকে হলো আমি এখানে একটু নারকেলের কুড়ো নিয়েছি, এগুলোকে এখন। আর এদিকে নিয়েছি আমি হচ্ছে কাজু বাদাম আর চারমগজ, আর এই নারকেলের কুড়োটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। এখানে একটু আমুল তাজা দুধ নিয়েছি, এটা পরে দেব। এখন এই পনিরটার চিজটাকে আমি একসঙ্গে মিশিয়ে মেখে নেব। আর এদিকে লঙ্কা আর আদা এটাকে পেস্ট করে নেব। পনির আর চিজটাকে একটু মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি এই আলুর বাটিগুলোর মধ্যে পনির আর চিজ মেশানোটাকে আমি ভরে ভরে দিচ্ছি। সবগুলোকে এইভাবে ভরে ভরে দেব। এইভাবে সবগুলোকে ভরে ভরে দিব। বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো তারা প্লিজ একদম নিয়ম করে সাবস্ক্রাইব করে তারপর হাসবে, তাহলেই ভালো লাগবে এবং আমিও যাব তোমাদের কাছে। আর হলো যারা পুরানো বন্ধু তারা তো আমার সঙ্গে আছেই। আর তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবে, তাহলে বহুত খুশি হয়। এখন আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এখন আমি এখানে কাজু আর হচ্ছে নারকেল পেস্ট, নারকেল আর হচ্ছে যে চারমগজটাকে পেস্ট করেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি লঙ্কার পেস্টটাকেও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব। নিচে নিচে লেগে লেগে যাচ্ছে, এই জন্য ভালো করে বেশিক্ষণ ঘোরাতে লাগছে আর কি, নিচে লেগে যাবে। এইভাবে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য দিব, বেশি না, একদম সামান্য দিয়েছি। দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
নিয়ে এখন এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন দেবো হচ্ছে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়, ওই জন্য। কারণ দুধটা দিলে তো আবার লেগে যাবে, সেই জন্য একটুখানি গরম জল দিলাম। এখন দেখুন জলটা ফুটছে। এখন আমি এর মধ্যে অল্প সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন এটার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা তো ঝোল ঝোল বানাবো না, একটু গ্রেভি বানাবো, সেই জন্য অল্প করেই দুধ দিয়েছি। দেখো এখন কীভাবে ফুটছে। এখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ওই আলুগুলোকে দিয়ে দেবো। এইভাবে সবগুলোকে দিয়ে দিব। এখন এর মধ্যে সবগুলো দেওয়া হয়ে গেলে এখন এই মশলাগুলোকে আমি চামচ দিয়ে এগুলোর উপরে উঠিয়ে দেব। বেশি নাড়াচাড়া করলে তো সব মশলাগুলো বেরিয়ে যাবে আলুর থেকে, এই জন্য হালকা করে চামচ দিয়ে দিয়ে উপরে উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আলুগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব। তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে ভীষণ ভালো লাগে। আর আমার এখানে অল্প ঘি দিয়ে দিলাম। কোটাটা খালি হয়ে গেছে, আর একটা কোটা আছে, কিন্তু আমি এটা শেষ হয়ে গেছে দেখে এটা দিয়ে দিলাম পুরোটাই ঢেলে। ঘিটা দিয়ে এখন আমি একটু ফুটিয়ে নিচ্ছি। পুরো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথিটা আমি একটু হালকা করে একটুখানি গরম করে নিচ্ছি, নিয়ে এখন এর মধ্যে আমি কসুরি মেথিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্টস করবে। আর আমি আমার গুরুদেবের কাছে জানাচ্ছি তোমরা যেন সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো, এটাই আমার কামনা। নমস্কার।